নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দিকে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গের সকল কন্ট্রাকচুয়াল যে চাকরিগুলো যারা করছেন, অর্থাৎ সরকারের তরফ থেকে বা সরকারের যে চাকরিগুলো কন্ট্রাকচুয়াল ভিত্তিতে হচ্ছে, আনুমানিক 4.5 থেকে 5 লক্ষ এরকম কিন্তু অস্থায়ী কর্মী আমাদের পশ্চিমবঙ্গে বর্তমানে আছে। ডাটাটা আরও উপর নিচে হতে পারে। তা তাদের ভবিষ্যৎটা কি, তাদের কি স্থায়ী করে দেওয়া হবে? আপনারা সবাই জানেন যে মুখ্যমন্ত্রী এটা কিন্তু একবার বলেছিলেন সবার প্রথম দিকে যে মানে দেখা হচ্ছে, ভাবা হচ্ছে অনেকেরই কিন্তু স্থায়ী করে দেওয়ার যে ব্যবস্থা সেটা কিন্তু করা হবে। এবার সেটার কোনো অফিসিয়াল কি কোনো কিছু এলো, বা সিভিক ভলেন্টিয়ারদের ভবিষ্যৎ কি, অনেক রকম অনেক প্রশ্ন আপনাদের মনে আছে। তা সেটা নিয়েই আজকের এই ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখুন। এবং যারা যারা আপনাদের অনেক রকমভাবে ভয় দেখাচ্ছে যে যারা অস্থায়ী কর্মী তাদের সবার চাকরি চলে যাবে, ঠিক আছে, বা কী নিয়ম আছে সেই বিষয়গুলো নিয়ে একটু বলবো, ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবেন। এবং আমি একটা রিকোয়েস্ট করব, আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও আমি এটা করতে চলেছি। আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিন, লাইক করে দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। সরকারি চাকরির সমস্ত অথেন্টিক আপডেট আপনারা কিন্তু আমাদের চ্যানেলে পাবেন এবং স্ট্র্যাটেজিক্যাল ভিডিও থেকে শুরু করে সব কিছু পাবেন। তা দেখুন, আগের যে সরকারটা 15 বছর ছিল তাদের সময় অনেক কিন্তু অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছে। এবং আপনারা জানেন যে এই অস্থায়ী কর্মীদের কিন্তু অনেক মানে জ্বালা যন্ত্রণা আছে বলতে গেলে, মানে অনেক রকমভাবে অনেকটা স্তরের মানুষজন কিন্তু এর মধ্যে আছে। যেমন অনেকে অনেক বেশি কাজ করে কম বেতন পায়, কেউ কম বেতন বেশি বেতন পায় কিন্তু কম কাজ করে। অনেকে আছে কিন্তু এটা কিন্তু সত্যি কথা যে সেই সময়কার মানে অনেক মানুষ দুর্নীতির মানে যুক্ত হয়ে বা দুর্নীতির জন্য কিন্তু চাকরি পেয়েছে, বা দুর্নীতি করে চাকরি পেয়েছে অনেকে, মানে যেটা বলা চলে, ঠিক আছে। কারণ সেই সরকারের আমলে কিন্তু মানে আপনাদের বলতে কোনো দ্বিধা নেই আমার, আপনারা সবাই জানেন যে অনেক সময় কিন্তু অনেক রকমভাবে চাকরি কিন্তু হয়েছে। তা ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি কাদের চাকরি চলে যেতে পারে, কাদের স্যালারি বাড়তে পারে, কারা অস্থায়ী থেকে স্থায়ী হবেন, সিভিকদের একদম মানে কি তাদের ক্রাইটেরিয়া এখন হবে, সেগুলো নিয়েই আজকে আমি আপনাদের বলবো। সব থেকে বড় কথা যেটা বলবো, দেখুন এরকম কিন্তু কোনো সার্কুলার এখনও পর্যন্ত আপনাদের অফিসিয়ালি বর্তমান সরকারের কাছ থেকে আসেনি যে যারা কন্ট্রাকচুয়াল মানে চাকরি করেন বা অস্থায়ী কর্মী তাদের স্যালারি 100% বাড়ানো হচ্ছে, বা 100% বাড়ানো মিনস বাড়ানো হচ্ছে বা তাদেরকে স্থায়ী করে দেওয়া হচ্ছে, বা এরকম কোনো কিছু আসেনি। কিন্তু মানে শোনা যাচ্ছে যে অস্থায়ী কর্মীদের কিন্তু স্যালারি কিছুটা বাড়তে পারে এবং অনেকেরই কিন্তু এই কন্ট্রাকচুয়াল থেকে মানে অস্থায়ী কর্মী থেকে স্থায়ী কর্মী হবে। তার আগে আপনাদের কিন্তু একটা কথা বলি, পুঙ্খানুপুঙ্খ ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর এবং আপনাদের নিয়োগ সংক্রান্ত সমস্ত কিছু কিন্তু যাচাই করা হবে। যাচাই করার পরে ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশনের পরে কিন্তু মানে আপনাদের স্যালারি, আপনাদের পদোন্নতি যদি হয় বা আপনাদের যদি অস্থায়ী থেকে স্থায়ী কর্মী যদি হয়, সবগুলো কিন্তু করা হবে। তা আপনারা সবাই জানেন যে কালকে একটা বৈঠক কিন্তু আছে, সেখানে ডিএ নিয়ে অনেক আলোচনা কিন্তু মন্ত্রিসভায় হবে। এবং কালকের জন্য সমস্ত সরকারি চাকরি প্রার্থী এবং পশ্চিমবঙ্গের অনেক মানুষের কালকের এই দিনটা কিন্তু ওয়েট করতে হবে। কালকে কিন্তু অনেক কিছু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু ঘোষণা করবেন। কিন্তু যারা আপনাদের ভয় দেখাচ্ছে যে আপনাদের যারা অস্থায়ী কর্মী তাদের চাকরি বাতিল হয়ে যাবে, স্যালারি বাড়বে না, এরকম কোনো ব্যাপারে কিন্তু কোনো সার্কুলার কোথাও কিন্তু লেখা নেই। আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন সিভিক ভলেন্টিয়ারদের চাকরি চলে যাবে, অনেকে বলছেন এটা আগের সরকারের ক্যাডারের সমস্ত কিছু তারা জয়েন করিয়েছে। দেখুন এরকম কোনো কথা বা এরকম কিছু কিন্তু অফিসিয়ালি এই সরকার বলেনি। কোনো কিছুতে প্রলোভন দেবেন না, কারোর কথা শুনে আপনারা মানে কি বলবো যে হীনমন্যতায় ভুগবেন না। এটাও সত্যি কথা যে আগে অনেক দুর্নীতি করে চাকরি হয়েছে, সেটারও কিন্তু আস্তে আস্তে তদন্ত হবে। আপনারা দেখতে পারলেন যে তৎকালীন একটা মন্ত্রী কিন্তু কিছুদিন আগে জেলে গেলেন পুরসভায় দুর্নীতির জন্য। এরকমভাবে সব জায়গায় কিন্তু ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হওয়ার পর কিন্তু এটা প্রসেস আছে, প্রসেস কিন্তু হবে। আর একটা কথা এটাও কিন্তু সত্যি কথা, আজ পর্যন্ত কোনো অর্ডারে কিন্তু এটাও বলা নেই যে যারা অস্থায়ী কর্মী তাদেরকে সরকার একদম স্থায়ীভাবে নিতেই হবে, এটাও কিন্তু কোথাও বলা নেই। অনেক নিয়ম কানুন, অনেক মামলা, অনেক কিছু আছে, সেগুলো আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। কিন্তু নিজে থেকে কোনো উপসংহার আপনারা টানবেন না। আমি শুধু এইটুকুই বলবো যে আপনারা অনেকে ভয় পাচ্ছেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, যা হবে আপনাদের ফরেই হবে এবং আপনাদের স্যালারিও বাড়বে, আপনাদের কাজের আওয়ারে বায়োমেট্রিক সিস্টেম এটাও দেখবেন চালু হবে এবং যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের চাকরিটাও যাবে। সব দিক থেকে ঠিকই হবে। আমি যেমন আশাকর্মীদের কথা বলি, দীর্ঘদিন ধরে তারা আবেদন করছেন যে তাদের স্যালারিটা একটু বাড়ানো হোক, ঠিক আছে, এবং
অন্যান্য আরও অনেক কিছু আছে, তা সেগুলো সব কিছু আস্তে আস্তে আপনারা কিন্তু জানতে পারবেন। আপনারা এই চ্যানেলটার সাথে যুক্ত থাকুন। আর যদি কোনো কোয়ারিজ লাগে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে আপনারা জানান। ধন্যবাদ।